রৌদ্র ঠিকঠাক উঠছে না, আকাশ পুরো মেঘলা, থেকে থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, জামা কাপড় সেইভাবে শুকোতেই চাইছে না। তো এখানে জামা কাপড় মেলে দিচ্ছে মা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 6টা 35। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে দেখো সকালকার কাজকর্ম, এই যে ভেজা জামা কাপড় এগুলো কেচে ধুয়ে তারপরে এগুলো তারে মেলা, কারণ হচ্ছে এখানে হাওয়া আসে, তো হাওয়াতে সারাদিনে তাও জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আসলে কি বলতো, রৌদ্র উঠলে যেমন গরমে একদম নাজেহাল আর বলি কষ্ট হচ্ছে, সেরকম আকাশ মেঘলা থাকলেও জামা কাপড় না শুকোলে তখনও হয় কষ্ট। কিন্তু কি করা যাবে, সব কিছু নিয়েই তো চলতে হবে, তাই না? তো যাই হোক, এখানে জামা কাপড়গুলো মেলে দিল। আর এদিকে দেখো বারান্দার মানে পুরো আকাশটা একদম পুরো মেঘলা হয়েই আছে সকাল থেকে। সূর্যি মামা একবারও ওঠেনি। তো জানি না আজকে হয়তো রৌদ্র উঠবেও না, কারণ আকাশ দেখেই মনে হচ্ছে। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এদিকে হচ্ছে বাইরের পরিবেশটা এত ভালো লাগে, গাছগাছালি আকাশ থেকে শুরু করে। আর এদিকে দেখো রাস্তার গরুগুলোও কত সুন্দর খাবার। বাইরে হালকা রোদ্র উঠেছে, জানালা এইভাবে খুলে দেওয়া হয়েছে, একটা পাল্লা পুরোটা খুলে দেওয়া হয়েছে আর একটা পাল্লা এরকম আছে। আর এইদিকে হচ্ছে বোন বিছানাটা গুছিয়ে রেখেছে, কারণ আমি এই যে পাখির বাসার মতো করতে পারি না, তো সেই জন্য বোনই গুছিয়ে রেখে যায়। আর এই যে বিছানাটা পুরো গোছানো আছে, ঠিক আছে। আর এদিকে বোন স্নানে গেছিলো, তো এদিকে হচ্ছে বাথরুমের লাইটটা বন্ধ করা হয়নি, ঘরের লাইটটা বন্ধ করা হয়নি। তো লাঠিটা ওই যে দেখো ওইখানে আছে, তো ওখান থেকে আমি নিয়ে আসবো কী করে। এখন আমার ভরসা হচ্ছে এই স্ট্যান্ড। তো চলো এই স্ট্যান্ডটা দিয়ে আমি প্রথমে বাথরুমের লাইটটা বন্ধ করি। বাথরুমের লাইটটা বন্ধ করে নিলাম, এখন আমি ঘরের লাইটটা বন্ধ করলাম, হয়ে গেল। আর এই বিছানাটা এত সুন্দর করে গোছানো থাকলে না বেশ ভালো লাগে। আসলাম আর মা গেছে কাকিমাদের দোকানে, মানে আজকে একাদশী, বুঝলে, একাদশী, তাই হচ্ছে দু জায়গায় রান্না হবে। তো আমাদের জন্য মানে বাবা আর আমার জন্য কি রান্না করবে, সেই জন্য দোকানে গেছে। আর হচ্ছে টুকটাক একটু জিনিস লাগবে, তো সেই জন্য মা দোকানে গেছে আর আমি এদিকে ঘরে এসে আমার এই যে চশমা পরা এগুলো সব কিছু করলাম, করে তারপরে যে সুইচটা বন্ধ করে দিলাম। আর বোন হচ্ছে ওইদিকে সবজি বানাচ্ছি, মানে একাদশী রান্নার জন্য সবজি করা হবে, তো সেই সবজি বানাচ্ছে। আর আমি এখানে আমার কাজ এখানকার কমপ্লিট হয়ে গেছে, জলের গ্লাস রেখেছি। আর এখন মানে যেটুকুন আমার টুকটাক কাজ ছিল, মানে চশমা পরা চশমা মোছা এগুলো টুকটাক কমপ্লিট করে ফেলেছি। আর হাওয়া আছে, ভীষণ হাওয়া আছে, গরমটা খুব একটা নেই, কালকে থেকে গরমটা একদমই নেই। কালকে রাত্রে স্ট্যান্ড ফ্যান নিয়েছিলাম, ভোরের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, স্ট্যান্ড ফ্যানটা বন্ধ করে দিয়েছি, কারণ বড় লাঠিটা পায়ের কাছেই থাকে, তো একটু সরে গিয়ে নিয়ে আসতে হয়। তো তারপরে আমি স্ট্যান্ড ফ্যানটা বন্ধ করে দিয়েছি, আর উপরে সিলিং ফ্যানটা চলছিল। তো যাই হোক, এরকম ওয়েদারটা। কি নিয়ে আসলা? এই যে দোকানে গেছিলাম একটু, আচ্ছা, বাসন মাজা সাবান আর এই যে একটু তেল, আচ্ছা আর সয়াবিন আর এটা চিনি। আচ্ছা, সোয়াবিন করে দিব আজকে। হ্যাঁ, সয়াবিন করে দেব। আচ্ছা, তো সেই জিনিসগুলো মানিয়ে আসলো। আজকে একাদশী, তো একাদশী রান্না হবে আলাদা। আচ্ছা আচ্ছা, আর ওদের জন্য সয়াবিন করে দেব। কোয়াশ আর আলু দিয়ে হবে একাদশীর তরকারি, তাই না? তো আলু বানানো হয়ে গেছে আর কোয়াশ হয়ে গেছে, মানে কি বলবো, না কচি নেই, মানে একটু বাতি হয়ে গেছে, যাকে বলে বাতি হয়ে গেছে। তো যাই হোক, শক্ত হয়ে গেছে, শক্ত শক্ত হয়ে গেছে। তো এটা বানিয়ে দিচ্ছে, আগে একাদশী রান্নাটা করে নেবে। সবজি করতে কয়েকটা ভালো সেদ্ধই হচ্ছে না। আসলে এখন তো কুয়াশের সময় না, কুয়াশার সিজন না, তো এখন এই জন্য ভালো হচ্ছে না, পাওয়া যাচ্ছে না, এখন আনা বন্ধ রাখতে হবে। হ্যাঁ, একটু আগে হালকা রৌদ্র উঠেছিল, আর পুরো আকাশ এখন দেখো অন্ধকার হয়ে গেছে, একদম মেঘে পুরো আকাশ ঢেকে গেছে। তো এই মেঘটা দেখে আমার বোন দেখো মুখ ভার করে আকাশের দিকে তাকিয়ে আছে, ও বেরোবে মানে কাজে যাবে, সেই সময়ে আকাশটা এইরকম
বলো, যেহেতু ওর গাড়ির ছাদ নেই, ভীষণই। খাবার খেতে বসে পড়েছি। আজকে হচ্ছে রান্না হয়েছে দু জায়গায়, একাদশী শ্যামা আর হচ্ছে সবজি, আর এদিকে আমাদের সোয়াবিনের তরকারি করেছে। সোয়াবিনের তরকারি দিয়ে লেবু দিয়ে ভাত খেতে বসে পড়েছি। আর একটু আগে এত মেঘ হলো বন বেরোনোর সময়, মানে বৃষ্টি আসবে আসবে, তখন বৃষ্টি আসেনি। এখন মানে বৃষ্টি কিছুক্ষণ হলো আবার কমেও গেল। মানে আকাশটা না কেমন যেন ওই যেমন হচ্ছে ইয়ে হয় না তোমার হচ্ছে মানে মেঘলা মেঘলা নিম্নচাপ টাইপের বৃষ্টি, ওই রকম হয়েছে। মেঘ হচ্ছে, আবার এদিকে রোদ ঢুকছে, এদিকে আবার কোনো সময় একদম ঝমঝমিয়ে বৃষ্টি আসছে, আবার কমেও যাচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা করে নিই। এইমাত্রই সোয়াবিনের তরকারিটা রান্না হলো, আর আমি আজকে রান্নাবান্না তোমাদের শেয়ার করতে পারিনি, কারণ আমি গিয়ে একটু শুয়েছিলাম। ঠিক আছে, তো খাওয়া দাওয়াটা করে নিই। একদিন আগে এই কাঁঠালটা এনেছিল রান্না করবে, মানে কাঁচা কাঁঠাল, কিন্তু একদিন ঘরে থাকতেই পুরো পেকে গেছে। যা গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে কিন্তু তবু গরম আছেই। তো যাই হোক, এদিকে না কাঁঠালটা মিষ্টি নেই, বুঝলে তো। তো সেই জন্য মা এদিকে দেখো কাঁঠালের যে রুয়াগুলো আছে সেগুলো মা ছাড়িয়ে রাখছে, আর বীজগুলো রাখছে। তো বীজগুলো তো রান্নার মধ্যে দিয়েও খাওয়া যাবে। কাঁঠাল দানা ভাজা খেতেও যেমন ভালো লাগে, সেরকম পাঁচমিশালি সবজির মধ্যে দিলেও কিন্তু বেশ সুন্দর লাগে খেতে। তো সেই জন্যই এই বীজগুলো ছাড়িয়ে যে রেখে দিয়েছে, আর পুরো কাঁঠালটা মানে যে খোসা থেকে সব কিছু যেগুলো সেগুলো এখানে রেখে দিয়েছে, বাইরে দিয়ে আসবে, গরু এসে খেয়ে নেবে। তো যাই হোক, এইদিকে ঝমঝমিয়ে তো বৃষ্টি হলো, তো এখানে এসে একটু বসে আছি। আর দেখো জামা কাপড়গুলো না এই বারান্দার তারে মেলে দিয়েছে, কারণ এখানে তো জল সেভাবে আসে না, হাওয়াতে শুকিয়ে যাবে। জামা কাপড় একদম শুকোচ্ছে না। বৃষ্টি হলে এই অসুবিধাটা হয় যে জামা কাপড় শুকোতে চায় না। তো কী করা যাবে, অন্তত ওয়েদারটা তো একটু ভালো হয়েছে। ভ্যাপসা গরম আছে, তার সাথে সাথে ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, বেশ ভালো লাগছে ওয়েদারটার জন্য। কিন্তু এই যে জামা কাপড় শুকোতে যাচ্ছে না, এই দেখো রাস্তা ভিজে গেছে। মানে বৃষ্টি হয়েছে মুষলধারে, যেটা সেটা হয়নি, কিন্তু ভালো তাও হয়েছে। তো যাই হোক, এখানে বসে একটু বৃষ্টি দেখছিলাম। আর এইদিকে মা বাসন মাজতে বসে পড়েছে। বাসন মাজার যে এক কাজের মাসি ছিল, তিনি হচ্ছে তেনাকে বাদ দিয়েছি। তো যাই হোক, এখন এই যে এগুলো সব মেজে ঘষে তারপরে রেখে দেবে। আজকে না বাসন সেরকম ছিল না, যেহেতু কি আজকে একাদশী। তো একাদশী রান্নাবান্না ওই শ্যামা আর সবজি, আর আমাদের জন্য হচ্ছে শুধু সোয়াবিনের তরকারি। তো সেই জন্য বেশি একটা বাসন নেই, তো সেগুলো মা মেজে নিচ্ছে। তো এইদিকে মায়ের বাসন মাজা হয়ে গেছে, তো ভাবলাম যাই ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে স্নান করব। তো সেই জন্য আমি গাড়ি চালিয়ে ঘরে যাচ্ছি। আর সকালবেলার টাইমটা না আমি এই গাড়িতেই থাকছি। গেছিলাম স্নান থেকে বেরিয়ে, তারপরে সাজুগুজু করলাম, ভিডিওটা এক্সপোর্ট আপলোড এগুলো সব কাজ করলাম। আর জানো তো, ভিডিওর কাজ করতে করতে আজকে আমার কি ঘুম পাচ্ছিল, কিন্তু যদি ঘুমাই তাহলে ভিডিওর কাজগুলো হবে না। সেই জন্য ঘুম, আর মানে এদিকে কাজ করছি, মনে হচ্ছে হাত থেকে ফোন পড়ে যাবে, এরকম পরিস্থিতি, এত ঘুম পাচ্ছিল। তো ভাবলাম আমি যদি ঘুমিয়ে যাই তাহলে আমি এগুলো কাজ কখন করব। তারপরে আর ঘুমালাম না, কাজটাকে করলাম, তারপরে ভিডিওটা হচ্ছে সব ঠিকঠাক করে তারপরে শুয়ে থেকে একটু জব করলাম। বেশিক্ষণ বসেও থাকতে পারি না। তো এখন এই যে একটু গাড়িতে ওঠার চেষ্টা করছি, নতুন গাড়িতে দেখি তো পারি কি না। যদিও অনেকটা কষ্ট হয়, একটা প্রতিবন্ধী মানুষের তো চলা ফেরা নড়া চড়া সবই তো কষ্ট। কষ্টর মধ্যে দিয়েও নিজেকে ভালো রাখার চেষ্টা করি, নিজেকে একটু মানে মন আনন্দ রাখার চেষ্টা করি, কিন্তু হয়ে আর ওঠে না। তো আমি পারছিলাম না। বোন বলছে, দিদিভাই তুই এত কষ্ট করে উঠবি না, তোর কোথাও লেগে যেতে পারে। তো সেই জন্য বোন এদিকে আসলো। তা আমি বললাম দেখি না বোন আমি একা পারি কি না। ও আবার একটু হেসে বলছে, কেন, আমি একটু ধরলে কি হবে। তো আমি বললাম ঠিক আছে ধর। তো ও আমাকে ধরলো, যদিও এইরকম করে উঠতে না আমার একটু কষ্ট হয়, একটু সাপোর্ট থাকলে, একটু আমাকে এইভাবে একটু ঠেলা দিয়ে ধরলে তাহলে তাও একটু পারি। কারণ আসলে কি সেইভাবে তো জোর পায় না, বুঝলে তো। না আমার সেইভাবে হাতে কোনো জোর আছে, না আমার সেইভাবে পায়ে তো একদমই কোনো জোর নেই। তো যদিও অনেকটাই কষ্ট হলো এইভাবে উঠতে, তবুও চেষ্টা
করলাম যে যাই হোক একটু চেষ্টা তো করতেই হবে, তাই না? তো সেই জন্যই আর কি। তো অনেকটা কষ্ট হলো, তারপরে যে ফাইনালি উঠে বসতে পেরেছি। এবার একটু বাইরে যাব, গিয়ে ঠাকুর প্রণাম করে আসি, কারণ বেশিক্ষণ বসে থাকলে না পুরো কোমর থেকে পা অবধি এতটা যন্ত্রণা করে সেটা তোমাদের কি বলবো। তো উঠে আবার এই যে জামাটা একটু ঝুলটা ঠিকঠাক করছি, কারণ আমি আবার টিপটপ থাকতে ভীষণ ভালোবাসি। তো এইখানে আবার বেল্ট আছে, বেল্টটাও আমি সবসময় লাগিয়েই নিই, কারণ নড়াচড়া করি তো সেই জন্যই আর কি। তো এবার আমি বাইরে যাব, তো এদিকে আমি গাড়ি চালিয়ে বাইরে চলে যাচ্ছি, আর এই গাড়ি চালিয়ে যেতে মানে সময় লাগে না সেইভাবে। তো চলে গিয়েও আবার ফিরে আসতে হবে, কারণ কেন ফিরে আসছি তোমাদের বলছি। আসলে কি বলো তো, মনেও থাকে না কোনো জিনিস, মাথার মধ্যে নানান চিন্তা নানান চাপ নিয়ে চলি, তো সেই জন্য ভুলে ভুলে যাই। তো যাই হোক, এদিকে একটা জিনিস নিতে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। সেটা হচ্ছে কি, বোনকে বলছি, বোন আবার আসতে হলো, তো এই যে তোমাদের দেখাচ্ছি, কিন্তু ক্যামেরাতে সেভাবে দেখা যায়নি, তো তোমাদেরকে আবার দেখাবো, দাঁড়াও। তো সেটা এই যে জলের ছোট্ট এই বোতলটা নিতে এসেছি, কারণ এটা আমি ভুলে গেছিলাম। তো সেটা এখন নিয়ে আমি এই যে বাইরে গাড়ি ঘুরিয়ে এখন চলে যাচ্ছি। আসলে কি বলো তো, যে কোনো জিনিসই সবসময় মনে থাকে না, ভুল কিন্তু হয়েই যায়। তো এইদিকে আমি বসেছি এই গাড়িতে, আর বোন এই গাড়িতে বসে, বোনও ঠাকুর দর্শন করে আসলো, বোনও ঘরে চলে গেল। আর গরমটা কমে যাওয়াতে অনেক ভালো হয়েছে। টেবিল ফ্যান এখন মানে স্ট্যান্ড ফ্যানটা নিলেও টেবিল ফ্যানের যে প্রয়োজন ছিল এখন কিন্তু আর সেটার প্রয়োজনও হচ্ছে না, এতটা ভালো লাগছে। আর আমি এখানে বসে মাথাটা এইভাবে দোলাচ্ছি কেন বলো তো, ওই শিব মন্দিরে কীর্তন হচ্ছে, মানে পাঠ করা হয়ে গেছে, কীর্তন হচ্ছে, আর আমার কীর্তন শুনতে এত ভালো লাগে, আর আমাদের এই বারান্দায় বসেই কীর্তনটা কানে পড়ছে, আর আমার খুব ভালো লাগছে। রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম ঘরে এই মাত্রই, তো একটু ঘুরে মানে ঘোরাফেরা করে আসলাম বারান্দা থেকে। আজকে হচ্ছে সন্ধ্যার দিকে একটু বারান্দায় গিয়েছিলাম, আর রাত্রে খাবার পরে একটু মানে ঘোরাঘুরি করি, তো যেহেতু হাঁটা চলাফেরা করতে পারি না সেই জন্য একটু নড়াচড়া তো করতেই হয়, তো সেই জন্য বারান্দা থেকে একটু নড়াচড়া করে তারপরে ঘরে আসলাম। এসে ঘরে এসেও কত কাজ থাকে জানো, ওষুধ খেতে মানে ওষুধ খাওয়া কমপ্লিট করলাম, তারপরে একটা একটু রিলস করলাম, তারপরে ভাবলাম যে ভিডিওটা তো শেষ করাই হয়নি। আর আজকে না তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। আজকে সকালবেলা জানো তো বোনের মুখটা ভার হয়েছিল, মানে কি বোন বেরোবে, হ্যাঁ, যেহেতু বোনের গাড়ির মানে ছাদ নেই, মানে সেই সময়টা বিশ্বাস করবে না, এত তোমাদের আমি মেঘ দেখিয়েছি, এত অন্ধকার করে এসছে, মানে সন্ধ্যাবেলা যেমন হয় সন্ধ্যার টাইমটা একদম সেম। তো এবার বোন তো আকাশের দিকে তাকাই পুরো মন ভার হয়ে গেল। আর ভার হওয়ারই কথা, ওর হচ্ছে যেহেতু গাড়ির ছাদ নেই, তারপরে ও যেটা হাতে মানে স্টার্ট করে সেটাতে যদি জল পড়ে তাহলে বুঝতেই পারো, মানে পারো আমাদের দিক দিয়ে কত অসুবিধে। তো ভিজে তো যাবেই, সেটা তো একটা আছেই। তো যেহেতু রেইনকোট আছে, এক কার্টুনে দিয়েছিল, তো সেটা আছে, সেটা দিয়েও বেরোতে পারবে মানে নিজেকে না ভিজলেও, কিন্তু তবুও দেখবে মানে জোরে হাওয়া থাকতে, তার মধ্যে হাওয়া ছিল, তো এবার তাতে তো গায়ে জল আসবেই। তো সেগুলো না করে গাড়িটাকে আগে ঠিকঠাক রাখতে হবে, কারণ যেটা মানে যাতায়াতের ব্যাপার আর কি। তো সব কিছু মিলেমিশে ওর তো পুরো মন ভার হয়ে গেল। তারপরে মানে ভগবানের কৃপায় আর কি বৃষ্টিটা ওর মধ্যেই বেরিয়ে গেল, কারণ কি অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য ওর মধ্যেই বেরিয়ে গেল, কিন্তু বৃষ্টিটা সেই সময় হয়নি, পরে মানে ওর জায়গায় যাওয়ার পরে ঝিরিঝিরি দু এক ফোঁটা হলো, তারপরে দুপুরের দিকে কিছুটা ভালোই বৃষ্টি হলো। তো যাই হোক, আর তার সাথে আর একটা কথা কি, মা আমাদের দু বোনের জন্য এটা কোনোদিনই করে না, সেটা কি বলতো, এই যে যে কোনো সংসারের কাজ, হ্যাঁ, ধরো বোন টুকটুক করে করে, তো আর আমি তো সেরকম কিছুই পারি না, তবু হালকা কোনো কিছু মানে যদি পারি মাকে সাহায্য করতে, সেটা আমার খুব ভালো লাগে। তো মা আমাদের জন্য না কোনো কাজই রাখতে চায় না, হ্যাঁ, যে সব কিছু নিজে করে নিতে কষ্ট হলেও নিজে করবে, কিংবা বোন একটু শুয়ে থাক, কারণ কি সকালবেলা উঠে যদি টুকটাক কাজ করতে চায় মা বলে যে তুমি একটু শুয়ে থাকো, কারণ সারাটা দিন ওর বসে থাকা পুরো কোমর ধরে যায়, যেহেতু হাঁটা চলাফেরা করতে পারে না,
অনেক সময় কি বলো তো, বসে থাকতে থাকতে দেখবে একটু কোমরটা ব্যথা করে, তখন একটু উঠিয়ে দাঁড়া হয়ে একটু হাঁটা চলাফেরা করলে দেখবে ভালো লাগে। একভাবে কিন্তু থাকা যায় না, কিন্তু আমাদের দু বোনেরই মানে সেরকমই, যে বসলে বসেই থাকতে হয়, আবার শুয়ে থাকলে শুয়েই থাকতে হয়, মানে এইরকম আর কি। তো যদিও বোন হচ্ছে একটু বসে বসে তাও নড়াচড়া করে, আর আমি আজকে মানে এই যে গাড়িতে, নতুন গাড়িতে যে বসতে পেরেছি, মানে আমার খুব ভালো লাগলো আর কি, যে নিজে নিজে একটু কষ্ট হয়েছে, পায়ে চাপ লেগেছে, তারপরে আমার মানে আর একদিনকে না বিছানাতে উঠতে গিয়ে মানে এই পিঠের মধ্যে না একটু মানে চৌকির যে কোনাটা আছে সেটা একটু লেগেছিল, তারপর থেকে হালকা একটু ব্যথা ব্যথা, মানে কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু তবু তার মধ্যে দিয়েও মানে একটু তো নড়াচড়া করতেই হয়, বুঝতেই তো পারো। তো সবসময় মা ধরো ব্যস্ত থাকে, আর মা আমাদের দু বোনের জন্য কোনো সময় দেখবে যে মানে একটু বাইরে যাওয়া কিংবা কোথাও একটু মানে বসে থাকা, এটা কোনোদিনই করে না। কারণ সময় মানে সময়টা এমনভাবে সকাল থেকে টুকটুক 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 করে এত সংসারে কাজ থাকে, আসলে তাড়াহুড়ো করে তো কোনো কাজ করা যায় না। আর আমি আর বোন যদি ভালো হতাম তাহলে সবাই মিলে করলে কাজটা অনেকটাই কম মনে হয়। যদিও একটা সংসারে কিন্তু অনেকই কাজ থাকে, রান্না বান্নার থেকে শুরু করে ঘরের অনেক কাজ থাকে, তো সব কিছু মিলেমিশে মানে চলতে হয়। তো আজকে যেহেতু একাদশী ছিল, আর আজকে না বিকেলবেলা আমি ক্যামেরা নিয়ে বেরোতে পারিনি। আজকে আমাদের এখানে এক শিব মন্দির আছে সামনেই, রাস্তা যেতে যে পরে ওখানে পাঠ পড়া হয় একাদশীর দিন, তো ওইখানে একটু গিয়েছিলাম, কিছুক্ষণ বসে একটু ঠাকুরের নাম শুনলাম। আর আজকে সেরকম কোথাও ঘুরতে যায়নি, ওই রাস্তার মধ্যে দুই একবার একটু ঘোরাঘুরি করে তারপরে একটু পাঠ শুনে আমি বাড়িতে চলে এসেছি। তো এগুলো না ক্যামেরায় ক্যাপচার করা হয়নি, কারণ ক্যামেরাটা আজকে নিয়ে যেতে পারিনি, যেহেতু ফোনে চার্জ ছিল না। ভিডিওর কাজ করার পরে না চার্জ যে দিয়ে তারপরে একটু বেরিয়েছিলাম, কারণ নতুন গাড়িটা একটু মানে না বেরোলেও ভালো লাগে না। তো যাই হোক, আর সন্ধ্যার থেকে কোনো বৃষ্টি হয়নি, ওয়েদারটা ফ্যান আজকে অফ করে, ফ্যান চালালে একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে, ফ্যান অফ করে রাখলে বেশ ভালো লাগছে। এরকম ওয়েদারই আমার মনে হয় খুব ভালো, কারণ কি বলো তো, এরকম ওয়েদার থাকলে কি হয়, গরমটা কম লাগে, বুঝলে তো। আর গরমে যে কষ্টটা, কয়েকদিন গরমে আমার মানে গায়ে এত পরিমাণে র্যাশ বেরিয়ে গিয়েছিল, মানে কি বলবো, পাউডার দিয়েও সেইভাবে কমছিল না। তো এই ঠান্ডা পড়াতে তাও একটু কমেছে, জ্বালা পোড়াটাও একটু কমেছে। তো আজকের ভিডিওটা এতটুকুনি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।